মোহাম্মদ ইউনূস তার দীর্ঘদিনের স্বপ্ন সফল করতে উঠে পড়ে লেগেছেন। কোটা বিরোধী আন্দোলনের পর ক্ষমতায় বসেছেন ইউনূস। তার স্বপ্ন ছিল -1-1 ফর্মুলা, অর্থাৎ শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকেই সরকারের বাইরে রেখে একটি বিকল্প সরকার তৈরি করা বাংলাদেশে। 2008 সালে ওই চেষ্টা করেও সফল হননি তিনি। এবার 2024 সালে সরকারে এসে তা বাস্তবে রূপ দিতে উঠে পড়ে লেগেছেন তিনি। হাসিনা সরকারের পতনের জন্য জামাত ও বিএনপি দুই দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, কিন্তু দুই দলের নেতারা এখন হতাশ, কারণ তারা যা ভেবেছিল তা হচ্ছে না। ইউনূস এখন নির্বাচন চান না, ফলে বিএনপি নেতাদের মাথার গোলমাল হয়ে গিয়েছে বলা যায়। তাই রুহুল কবির রিজভীর মতো বিএনপি নেতা বলছেন রবীন্দ্রনাথ ও নজরুল নাকি বিএনপি সমর্থক ছিল, আর বিএনপির কথা ভেবেই নাকি রবীন্দ্রনাথ নৌকাডুবি উপন্যাস লিখেছিলেন আর ছাত্রদল কবিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি, আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। তো জাতীয়তাবাদী ছাত্র দলের কথাটা উঠে এসছে জাতীয় কবির হাত দিয়ে, আর নৌকাডুবি উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি, আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। তো জাতীয়তাবাদী ছাত্র দলের কথাটা উঠে এসছে জাতীয় কবির হাত দিয়ে, আর নৌকাডুবি উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শেখ হাসিনা দেশত্যাগ করার পর বিএনপি নেতারা ভেবেছিলেন এবার তারা ক্ষমতায় চলে আসবেন, কিন্তু এতদিন পর তারা বুঝতে পারছেন হাসিনার বিরুদ্ধে চক্রান্ত করে তারা ভুল করেছেন। -2 আগে ছিল 111 সময়, এখনো -2 একটা প্রজেক্ট চলছে। বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না, মূল শত্রু এরা। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না। তাই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে নেমেছেন বিএনপি নেতারাও। ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন, এইটা ভুলে যান, এটা হবে না। একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হুমকি দিচ্ছেন নির্বাচন চাইলে পরিণতি খুব খারাপ হবে, হাসিনার মতো অবস্থা হবে। নির্বাচনী আলাপ যদি দেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমরা আবারও রাজপথে নামবো। এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আরেকটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। যদি এই দেশে আপনারা যারা নির্বাচনের আলাপ তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি করে বেড়াচ্ছেন, তাদেরকেও হুঁশিয়ার করে বলতে চাই শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ। আবার উপদেষ্টাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রাজনৈতিক নেতারাও। এই ইউনূস যে উপদেষ্টা পরিষদ পছন্দ করছে, একটি উপদেষ্টা আমার পছন্দ হয়নি। সব সমাজের ধিক্কৃত লোকগুলো, অকর্ম লোকগুলোকে বেছে একটা এই জাতির ঘাড়ে চাপাই দিছে। এই উপদেষ্টারা এরা তো ইনশাল্লাহ প্রাইভেট হেলিকপ্টার নিয়ে 6 দিনে 18 বার ভ্রমণ করছে। বাপের খবর নাই, পড়াশোনার খবর নাই, 18 বার প্রাইভেট এক বিজনেস হাউসের, এবং সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে। বাপ ভাইদেরকে কমিশন এজেন্ট বসায় দিছে। পলিটিশিয়ানরা যদি মানে এই দেশকে রক্ষা করতে চায়, আর কোনো সময় দেওয়া উচিত না। এটা একটা অথর্ব অযোগ্য সরকার, এদের কারো দরকার নেই, সব অপদার্থ। ইউনূসকে নিয়ে একটা বসায় রাখেন, দেশের জন্য দেখবেন ফান্ড টান্ড মানুষের মোটিভেট করা, সব বিশ্ব মোটিভেট করতে পারবে, তার সেই যোগ্যতা আছে, কিন্তু সরকার চালানোর তার যোগ্যতা নাই। 4.5 মাসে কিচ্ছু ঠিক করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে, এক একজন এক এক কথা বলে, কোনো কথার ভিতরে মিলমিশ নাই। যত সব মানে অপদার্থ লোক দিয়ে করতে, একটা বাসে আর একটা অপদার্থ। সুতরাং এই সরকারটা দেশটারে শেষ করে দিচ্ছে, এবং আমার ধারণা যে আর কিছুদিন যদি 2-3 মাস রক্ষা হয়, এই দেশ পলিটিশিয়ানদের হাতে থাকবে না।
এরা এই প্ল্যানিং আছে। এর ভিতরে সেকেন্ড ম্যান আছে, যেটাকে বলা হয় মানে ডেপুটি প্রধান উপদেষ্টা, কিন্তু এই খেলাই খেলতেছে। I have a question. The caretaker government of Muhammad Yunus is talking about changing things drastically, changing the constitution, but he is not an elected person. Does your constitution allow people who are not elected to undertake such massive, plans to change the constitution, change a lot of other things? And he's talking about elections late 25 or early 26. But I just got a call from a journalist friend of mine from Dhaka a short while ago saying that there is no possibility of any election being held anytime soon, not even 2026. And people are not happy about what is going on. The BNP and the students, they want elections to be held soon, but it's not going to happen. What are your views on that subject, Mr. Guha? Thank you, Mr. President. If you notice that in our submission, we boldly, several times told that it is an illegal government. So now I give the mic to my colleague Sushanto to explain it briefly. This is what Mr. President said actually. That's why we are here, because the main reason we are here to raise the issue to the world, because the government in Bangladesh is completely illegal. You see the title there, we clearly said hostile, pro-jihadist, illegal government. This is because they took oath based on the constitution. But in the constitution, there is not a single word interim. There is no mention of interim government in Bangladesh. You are taking something based on something, but this does not exist there. So this is completely illegal government based on the constitution. And actually, the answer is within your questions. They are illegal. Simple as this. And based on constitutions, they cannot do it.